নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। এবং আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো 2025 সালের প্রথম পূর্ণিমার সময়ক্ষণ। 2025 সালে কবে পড়েছে প্রথম পূর্ণিমা, এই পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, পূর্ণিমার ব্রত উপবাস নিশি পালন সহ এই বিশেষ দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজা অর্চনার সময়ক্ষণ। সেই সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনে স্নানদানের সময়ক্ষণ নিয়ে। আপনাদের সুবিধার্থে সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখতে পারেন। আর নতুন থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথা সময় আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 28 পৌষ 1431 ইংরাজি 13 জানুয়ারি 2025 ইংরাজি সোমবার 2025 সালের প্রথম পূর্ণিমা এবং পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ 27 পৌষ 1431 12 জানুয়ারি 2025 ইংরাজি রবিবার শেষ রাত্রি 4:51 গতে শুরু হবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকবে 28 পৌষ 13 জানুয়ারি 2025 ইংরাজি, 28 পৌষ 1431 13 জানুয়ারি 2025 ইংরাজি সোমবার শেষ রাত্রি 4:01 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। এবং সেদিনই পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন। এই বিশেষ দিনের প্রথমেই সংক্ষিপ্ত দিন পঞ্জিকা নিয়ে আলোচনা করছি। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে সূর্যোদয় হবে সকাল 6:24 গতে এবং সূর্যাস্ত হবে 5:06 গতে, সন্ধ্যা 5:06 গতে এবং চন্দ্রোদয় হবে অপরাহ্ন 4:34 গতে। এই বিশেষ দিনে আদ্রা নক্ষত্র থাকছে সকাল 10:59 পর্যন্ত, ইন্দ্রযোগ থাকবে সকাল 7:25 পর্যন্ত, তৎপর বৈধৃতি যোগ এবং বৈধৃতি যোগ থাকবে শেষ রাত্রি 5:34 পর্যন্ত। বৃষ্টিকরণ থাকছে অপরাহ্ন 4:26 পর্যন্ত, তৎপর ববকরণ এবং ববকরণ থাকবে রাত্রি 4:01 পর্যন্ত। সায়ং সন্ধ্যা নাস্তি এবং প্রদোষে সন্ধ্যা 5:06 15 গতে রাত্রি 6:42 15 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে অবশ্যই শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের ব্রতকথা মাহাত্ম্য পাঠ করবেন, তার সঙ্গে শ্রবণ করবেন, তাতে সংসারের কল্যাণ হয়। শেষ রাত্রি 4:01 মধ্যে পৌষিয়ম স্নানদানাদি অর্থাৎ পৌষী পূর্ণিমা উপলক্ষে এই বিশেষ দিনে স্নানদান করা যাবে শেষ রাত্রি 4:01 পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা, শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রা, পৌষী পূর্ণিমা, এবার শুভকর্ম নাস্তি এবং শেষ রাত্রি 4:01 মধ্যে স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। বছরের প্রথম পূর্ণিমা এবং বছরের প্রথম পূর্ণিমাতে স্নানদান করলে বিশেষ শুভফলে প্রাপ্ত হয়। তবে শুধু নিজের জন্য নয়, সকলের জন্য প্রার্থনা করবেন যাতে সকলের মঙ্গল হয়, সকলের ভালো হয়। এবার অমৃত যোগের সময়ক্ষণ। অমৃত যোগ থাকবে সকাল 7:49 পর্যন্ত, আবার সকাল 9:14 থেকে সকাল 11:22 পর্যন্ত থাকবে অমৃত যোগ, আবার রাত্রি 7:43 থেকে রাত্রি 11:17 পর্যন্ত থাকবে অমৃত যোগ। এই বিশেষ দিনে অনেক জায়গায় ধান্য পূর্ণিমা ব্রতম পালন করা হয়। বছরের প্রথম পূর্ণিমাতে ভক্তি ভরে পূজা অর্চনা করুন। তবে এই দিনে তুলসী পাতা চয়ন করবেন না, তুলসী পাতা তোলা নিষেধ। সেই সঙ্গে এই দিনে বাড়িতে কলহ ঝগড়া আদি করবেন না। কলহ ঝগড়া আদি করলে তাতে ঘরে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়। কাউকে কোনো অপশব্দ বলবেন না। বাড়িতে সকল সদস্যরা একসাথে বসে প্রার্থনা করবেন, তাতে ঘরে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। বাড়িতে বাঁশ জ্বালাবেন না, ধূপকাঠির পরিবর্তে ধুনো জ্বালালেই ভালো হয়। পূর্ণিমাতে আমরা সকলেই ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজা অর্চনা করে থাকি। তবে মায়ের পানার্থ জলে এবং ভোগ নৈবেদ্য আদিতে তুলসী পাতা
দিতে নেই, অবশ্যই খেয়াল রাখবেন। আর এই দিনে যদি বস্ত্র দান করেন তবে অবশ্যই খেয়াল রাখবেন সেই বস্ত্র যেন নতুন হয়। নতুন বস্ত্র দান করলেই শুভ ফলে প্রাপ্ত হয়। ব্যবহারিক কোনো বস্ত্র দান করবেন না। প্লাস্টিক জাতীয় কোনো সামগ্রী তৎসঙ্গে সেন্ট বা পারফিউম দান করবেন না, এবং যদি কেউ দেন তাহলে তার পরিবর্তে অন্য যে কোনো সামগ্রী আপনি উপহার হিসেবে নিতে পারেন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং নতুন থাকলে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। তবে পূর্ণিমার আগে অবশ্যই বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করবেন, এবং পূর্ণিমার দিন সম্পূর্ণ ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলে তাতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়। অনেক অনেক ধন্যবাদ।